সততা কি কোনো অপরাধ? আজকের এই নিষ্ঠুর সমাজে একজন সৎ মানুষের বেঁচে থাকা কি সত্যিই অসম্ভব? আজকের গল্পটা এমন এক সরকারি অফিসারের যে পুরো সিস্টেমের বিরুদ্ধে একা দাঁড়িয়েছিল। অফিসের বস থেকে শুরু করে পিয়ন সবাই যখন দুর্নীতিতে ডুবে আছে, তখন এই লোকটা বেছে নিয়েছিল সত্যের পথ। কিন্তু এর প্রতিদান হিসেবে তাকে দেওয়া হলো মিথ্যা অপবাদ, ফাঁসিয়ে দেওয়া হলো জঘন্য ষড়যন্ত্রে। তার পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, ঠিক তখনই সে এমন এক ভয়ানক খেলা খেলল যা পুরো দেশকে কাঁপিয়ে দিল। সামান্য একজোড়া চশমা দিয়ে কিভাবে এক সৎ অফিসার পুরো দুর্নীতিবাজদের সাম্রাজ্য ধসিয়ে দিল, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি মুভি এক্সপ্লেনেশনে। চলুন মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা চলে যাই সোজা একটা সরকারি ভূমি অফিসে। দৃশ্যপটে আসেন আমাদের গল্পের নায়ক ফজলু সাহেব। ভদ্রলোককে দেখলেই বোঝা যায় তিনি আর 10টা অফিসারের মতো নন। তিনি একটা ফাইলের কাজ শেষ করে এক বয়স্ক চাচার হাতে তুলে দেন আর খুব কনফিডেন্টলি বলেন, চাচা, মাত্র 3 দিনের ভেতরেই আপনার টাকা ব্যাংকে জমা হয়ে যাবে। চাচা তো এই কথা শুনে আকাশ থেকে পড়লেন। তিনি ফিস ফিস করে জিজ্ঞেস করেন, এত সহজেই হয়ে গেল বাবা? কোনো ওই হলুদ বা লাল খামের দরকার হবে না? বুঝতেই পারছেন চাচা ঘুষের কথা বলছেন। ফজলু তখন অভয় দিয়ে বলে, চাচা, ওই দিন এখন শেষ, এখন আর কোনো খামটাম লাগবে না। ঠিক এই সময়ই অফিসের পিয়ন মালেক চা নিয়ে আসে। ফজলু সাহেব চায়ে চুমুক দিয়েই বোঝেন, ব্যাপার কি, চায়ে তো চিনি নেই। উফ! তিনি কারণ জানতে চাইলে পিয়ন মালেক একটা ফিলোসফিক্যাল উত্তর দেয়। দীর্ঘশ্বাস ফেলে মালেক বলে, স্যার, জীবন থেকেই তো মিষ্টটা শেষ হয়ে গেছে, আর চায়ে চিনি কিভাবে থাকবে বলুন? ফজলু কিন্তু রেগে যান না, তিনি বরং চিনি ছাড়া চা খেয়েই বলেন, জানো মালেক, এই চিনি ছাড়া চাটা কিন্তু আমার ভালোই লাগছে। কিন্তু মালেক তখন ফজলুকে একটা ওয়ার্নিং দেয়। সে বলে, স্যার, আপনি হয়তো এভাবে খেলেন, কিন্তু অফিসের বাকি অফিসাররা তো আর আপনার মতো না। কেউ চিনি চায়, কেউ আবার দুধ চায়। এখন আপনি যদি এই দুধ চা খাওয়া অফিসারদের গলার কাঁটা হয়ে দাঁড়ান, তাহলে কিন্তু সমস্যা। ফজলু তখন পিয়নকে স্পষ্ট জানিয়ে দেয়, শোনো মালিক, যার চা যেভাবে খুশি সে সেভাবে খাক, তাতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার চা আমি আমার মতোই খাবো, অন্য কারো মনের মতো করে না। কিন্তু সততার পুরস্কার কি জানেন? পরদিন অফিসে ফজলু চা চাইল, কিন্তু কেউ তাকে চা দিল না। অগগত্যে বেচারা অফিসের বাইরে রাস্তার ধারের দোকানে গেল চা খেতে। আমরা দেখি ফজলুর কাছেই আরেকজন লোক বসে চা খাচ্ছে। কৌতূহল নিয়ে লোকটা নিজে থেকেই ফজলুর সাথে কথা বলা শুরু করে। সে জানায় তার নাম অপু, আর সে দৈনিক সকাল পত্রিকার সাংবাদিক। কিন্তু ফজলু, তিনি হয়তো কোনো ঝামেলায় জড়াতে চান না, তাই কথা না বাড়িয়েই সেখান থেকে উঠে চলে যান। অফিস শেষ করে ফজলু যখন রাস্তায়, ঠিক তখনই পিয়ন মালিক আবার হাজির। এবার সে ফজলুকে সাবধান করতে এসেছে। মালিক নিচু গলায় বলে, বড় স্যার কিন্তু আপনার ওপর খুব রেগে আছেন স্যার। আপনি এখন আর ঘুষ খান না, তাই তিনিও খেতে পারছেন না। আপনার কিন্তু বড় বিপদ হতে পারে। ফজলু এবার আর শান্ত থাকতে পারে না। সে রেগে গিয়ে বলে, তুমি আর তোমাদের বড় স্যার যা খুশি করো, আমার কিচ্ছু দেখার নেই। মালিক তখন একটু অভিমানী গলায় বলে, স্যার, আমি ছোট পিয়ন, তাই আমার কথায় পাত্তা দিলেন না। কিন্তু সরকারি সব অফিসে এখন দুর্নীতি দমন তদন্ত চলছে। এখন আপনার নাম যদি এই লিস্টে এসে পড়ে, তখন কি হবে? ফজলু পাত্তা না দিয়ে সোজা সাপটা বলে দেয়, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না মালিক, তুমি বরং নিজেকে নিয়ে আর তোমার ওই বড় স্যারকে নিয়ে চিন্তা করো। পরের দিন ফজলু সেই রাস্তার ধারের দোকানে বসে চা খাচ্ছিল। ঠিক তখনই ওই সাংবাদিক অপু এসে হাজির। অপু এসেই বলে, আরে স্যার, আমি তো মনে মনে আপনাকেই খুঁজছি। ফজলু অবাক হয়ে জানতে চায়, কেন ভাই? অপু তখন বলে, আমি শুনলাম আপনি নাকি এই অফিসের সব থেকে সৎ লোক। আমি আপনাকে নিয়ে পেপারে একটা বড় আর্টিকেল লিখতে চাই। এরপর দৃশ্যপট বদলায়। আমরা অফিসে দেখি ফজলুর এক কালিগ তাকে চুপি চুপি সাবধান করছে, ভাই সাবধানে থাকেন, দুর্নীতি দমনের লোক এসেছে, বড় স্যারের রুমে মিটিং চলছে, অবস্থা কিন্তু সুবিধাজনক না। এত টেনশনের মধ্যেও রাতে আমরা ফজলুকে দেখি এক অদ্ভুত কাণ্ড করতে। সে গভীর মনোযোগ দিয়ে টম ক্রুজের একটা স্পাই মুভি দেখছে, যেন সে কোনো বড় কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই তার কলিগ ফোন করে জানায়,
অবস্থা খুব খারাপ। আপনি এখনই বড় স্যারের সাথে কথা বলে সব ঠিক করে নেন, নইলে কিন্তু বিপদ। কলিগের কথা শুনেই ফজলু আর দেরি করে না। সে সোজা ফোন দেয় সেই সাংবাদিক অপুকে এবং বলে, কাল সকালেই আমার সাথে দেখা করুন। পরের দিন দেখা গেল এক বিস্ফোরক দৃশ্য। ফজলু সাংবাদিক অপুকে অফিসের সব গোপন তথ্য, কে কিভাবে ঘুষ খায় সব ফাঁস করে দেয়। শুধু তাই নয়, ফজলু নিজেও আগে কিভাবে ঘুষ খেত সেটাও অকপটে স্বীকার করে নেয়। কিন্তু পরদিন অফিসে এসে ফজলু দেখে তার এক কলিগ মাথায় হাত দিয়ে বসে আছে। ফজলু জানতে চাইল, কি হয়েছে ভাই? কলিগ তখন কাঁপা কাঁপা হাতে একটা খবরের কাগজ বাড়িয়ে দিয়ে বলে, সর্বনাশ হয়েছে, পেপারে আমাদের অফিসের দুর্নীতি নিয়ে নিউজ এসেছে, কিন্তু সেখানে বলা হয়েছে যত দুর্নীতি সব নাকি শুধু আপনি আর আমি করি, আর বাকি সবাই নাকি ধোয়া তুলসী পাতা। আমাদের দুজনকে সাসপেন্ড করা হয়েছে। ফজলু খবরটা পড়ে হতভম্ব। সোজা চলে যায় সেই চায়ের দোকানে। সেখানে সাংবাদিক অপু আসতেই ফজলু বলে ওঠে, ভাই, এটা আপনি কি করলেন? আমাকে এভাবে ফাঁদে ফেললেন? সত্যি করে বলেন তো, ওরা আপনাকে কত টাকা দিয়েছে? আমি তার থেকেও বেশি টাকা দেব। শয়তানি হাসি দিয়ে অপু তখন আসল রূপ দেখায়। সে বলে, আপনি যদি বড় স্যারের কথা মতো চলতেন তাহলে তো আর এই বিপদে পড়তেন না। যাই হোক, যদি মীমাংসা করতে চান আমাকে ফোন দিয়েন। এরপরের দৃশ্যটা বেশ ইন্টারেস্টিং। ফজলুর বাসায় একটা পার্সেল আসে। ফজলু প্যাকেটটা খোলে আর আমরা দেখি ভেতরে একটা অদ্ভুত রকমের চশমা। এই চশমাটা দেখেই ফজলুর মুখে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। সে কিছুটা খুশিই হয়। ফজলুর সঙ্গে সঙ্গে সাংবাদিক অপুকে ফোন করে বলে, আপনারাই জিতে গেলেন, এখন আমাকে কি করতে হবে বলেন? অপু ওপাশ থেকে হুকুম দেয়, 10 লাখ টাকা নিয়ে আসুন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। দৃঢ়তার সাথে ফজলু যখন অপুর সাথে দেখা করে, সে বলে, ব্যাগে 10 লাখ টাকাই আছে, কিন্তু আমার ইচ্ছা এই টাকাটা আমি নিজ হাতে স্যারকে দিতে চাই। অপু রাজি হয়ে বলে, ওকে ঠিক আছে, তাহলে চলেন একসাথেই যাই। ঠিক তখন আমরা দেখি ফজলু সেই অর্ডার করা অদ্ভুত চশমাটা চোখে পড়ে নেয় এবং অপুর সাথে রওনা দেয়। অনেক রাতে ফজলু যখন বাসায় ফেরে, তার স্ত্রী চিন্তিত হয়ে জানতে চায়, এত রাত পর্যন্ত কই ছিলে তুমি? ফজলু তখন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এই ঘুষের টাকা আর আমার বড় স্যার এতদিন কাঁটা হয়ে আমার গলায় আটকে ছিল। আজ এই টাকা আর বড় স্যার দুটোকেই গলা থেকে নামালাম। ভুস! ঠিক তখনই গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমাদের মনে আছে, ফজলু সেই রাতে টম ক্রুজের একটা মুভি খুব মনোযোগ দিয়ে দেখছিল। সেই মুভিতে দেখানো হচ্ছিল একটা অত্যাধুনিক স্পাই ক্যামেরা, যা দিয়ে সব কিছু লাইভ রেকর্ড করা যায় এবং লাইভ টেলিকাস্টও করা যায়। বুদ্ধিমান ফজলু ঠিক ওটাই করেছিল। সে অনলাইনে অর্ডার করে ওই স্পাই গ্লাস বা চশমাটা কিনেছিল, আর ওই চশমাটা পরেই সে অপুকে সাথে নিয়ে বড় স্যারের কাছে ঘুষের 10 লাখ টাকা দিতে গিয়েছিল। ফলাফল, ফজলু যখন টাকা দিচ্ছিল আর বড় স্যার সব স্বীকার করছিল, এই পুরো ঘটনাটা ওই স্পাই ক্যামেরার মাধ্যমে তখন পুরো বাংলাদেশের মানুষ টিভিতে এবং অনলাইনে লাইভ দেখছিল। দুর্নীতিবাজদের মুখোশ একদম সবার সামনে খুলে পড়ে গেল। আর এভাবেই সততা আর বুদ্ধির জোরে ফজলু তার গলার কাঁটা চিরতরের জন্য দূর করল। প্রমাণ করে দিল, সৎ সাহস থাকলে বড় বড় দুর্নীতিবাজকেও মাটিতে নামানো সম্ভব।